المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৌলভীবাজার জেলার কোলাউড়া উপজেলার কাদিপুর গ্রামের অবস্থিত কাদিপুর ইউনিয়নের কৌলারশি গ্রামে অবস্থিত দারুল হুদা মাদ্রাসা কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের এই দিনই অনুষ্ঠানে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সবাই কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম সর্বশেষ নবী, যে নবীর পরে আর কোনো নবীর আগমন ঘটবে না, যাকে অনুসরণ করা ব্যতীত হেদায়েত পাওয়া সম্ভব নয়, যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন মাইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। সেই রাসূলের প্রতি আমরা দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমাদের এই জনপদে ওয়াজ মাহফিল, দিনী প্রোগ্রাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমরা যদি দেখি যে আমরা দিনদারির অবস্থা, আমরা দিন মানার অবস্থা, দিন পালন করার অবস্থা, তাহলে দেখব যে আমরার এই দিকে আমরার দিন দিন অবস্থার অবনতি হওয়ার। আমরা এখন অনেক কিছু জানি, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন টেকনোলজির মাধ্যমে, বিভিন্ন সোর্স অফ নলেজ, জ্ঞানের অনেক আমরার পথ খুলে গেছে, কিন্তু জ্ঞান অর্জন করিয়া জ্ঞান মানার মানুষের সংখ্যা বা মানুষের মানসিকতা দিন দিন বিলুপ্তির দিকে বা কমতির দিকে। এমনই একটা প্রেক্ষাপটে যখন আমরা যদি পরিবারের দিকে তাকাই, সমাজের দিকে তাকাই, এলাকার দিকে তাকাই, দেশের দিকে তাকাই, তো সর্বত্র আমরা দেখতাম পারি যে সমাজের সর্বত্র ফিতনা ফাসাদ, দুর্নীতি, অন্যায়, অবিচার, মারামারি, হানাহানি, এগুলা ভরপুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করছেন। মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াত বসবাস করতে হইল গিয়া জিন সম্প্রদায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করলা করিয়া কইলা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করছি কেবলমাত্র আমার ইবাদত করবার লাগিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী করবার লাগিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করবার লাগিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করছেন। এবং আশরাফুল মখলুকাত হইল গেলে মানব জাতি। এই মানব জাতির লাগিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সব কিছুর সৃষ্টি করছেন। এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, বাতাস, আমরা সৃষ্টির মধ্যে যা কিছু দেখি সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন আমরা লাগিয়া। আর আমরা সৃষ্টি করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আল্লাহর গোলামি করবার লাগিয়া।
গোলামিটা হইব গিয়ে সব জায়গাতে হইতে হইব। গোলামি কোনো নির্দিষ্ট একটা প্রেক্ষাপটে, নির্দিষ্ট একটা সময়ে, নির্দিষ্ট একটা জায়গা তিলা নাই। আমরা মনে করি যে আমরা গোলামির জায়গা হইল গিয়ে মসজিদও, আর মসজিদের বাইরে আইলে আমরা কোনো গোলামি নাই, এলা কিন্তু নাই। জীবনের সব ক্ষেত্রে রব্বুল আলামিনের গোলামি করতে হইব, দাসত্ব করতে হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তার দাসত্ব করতে হইব, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূলকে প্রেরণ করছেন। আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালাম থেকে লইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী এবং রাসূলরা জাতিরে আইয়া জাতির যখন ক্রান্তিকাল দেখা দিছে, জাতি যখন অন্যায় অবিচার অশ্লীলতা বেহায়াপনায় নিমজ্জিত হইছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দিক নির্দেশনা দিবার লাগিয়া, মানুষের ফতর দিশা দেখবার লাগিয়া নবী এবং রাসূলকে প্রেরণ করছেন। সর্বশেষ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হযরত যে দিন পাঠাইছেন, এই দিন আসার পরে আগর যত নবী এবং রাসূলদের যে দিন আছিল সেগুলো সব মনসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। এখন কেউ ঈসা আলাইহিস সালামের অনুসরণ করিয়া জান্নাতে যাইতে পারতো না, এখন কেউ মুসা আলাইহিস সালামের অনুসরণ করিয়া সে সঠিক সুদা রাস্তার উপরে থাকতে পারতো না। সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের একটা সূরা, ভূমিকা স্বরূপ একটা সূরা দিয়েছেন, সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহারে আমরা একজন মুসলমান দৈনিক কমপক্ষে 17 বার সূরা ফাতিহা পড়া লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন, লা সালাতা, কোন সালাত নাই সূরা ফাতিহা ছাড়া। লা সালাতা লিমান, যে কোনো সালাত ওখান লাগি গ্রহণযোগ্য হইতো নাই যদি সে সূরা ফাতিহা তেলাওয়াত না করে। তো সূরা ফাতিহার মাঝে আমরা যদি দেখি যে সূরা ফাতিহার মাঝে কোন বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলিয়া ধরছেন, যে এখানে সূরা ফাতিহা আমরা প্রত্যেকবার পড়া লাগবে। একটা জিনিস বারবার পড়লে এটা তো বোরিং লাগে, এক কথা বারবার শুনতে আমরা ভাল লাগে না, কিন্তু আমরা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে যে সূরা ফাতিহা পড়বার লাগে, প্রত্যেক সালাতে পড়বার লাগে। সূরা ফাতিহার মাঝে কিতা আছে যে বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করিয়ার, যে বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান এবং রাহিমের নামে আমি শুরু করিয়ার। তারপরে কিতা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, ফলাওয়াজে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা হইল গিয়া জগৎ সমূহের প্রতিপালক রব্বুল আলামিনের। তারপরে দ্বিতীয় নম্বর আয়াত হইল গিয়া আর রহমান আর রহিম, রহমান এবং রহিম হইল গিয়া একই রুট ওয়ার্ড থেকে আইছে, একই মূল শব্দ থেকে আইছে, দুটাই অর্থ হইল গিয়া দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মার্সিফুল, বাট রহমান এবং রহিম দুইটা হইল গিয়া, একটা হইল গিয়া জেনারেল মার্সিফুল আর একটা হইল গিয়া স্পেশাল মার্সিফুল। এটা হইল গিয়া আল্লাহর দয়া রহমান হিসাবে তিনি সবল লাগি রহমান, কিন্তু রহিম সবল লাগি নাই। সে আল্লাহর সবল লাগি রহমান মানে হইল গিয়া আল্লাহ একজন বিলিভার এন্ড ডিসবিলিভার সবল লাগিয়া তাই মার্সিফুল, তান দয়া সবল লাগিয়া, বিশ্বাসী অবিশ্বাসী কাফের মুশরিক সবল লাগিয়া তার সূর্য আছে, তার চন্দ্র আছে, তার বাতাস আছে, তার যে দুনিয়ার যে নিয়ামতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন, যে নিয়ামতগুলা জেনারেল সবল লাগিয়া, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান দ্বারা বুঝাইছেন। আর রহিম হইল গিয়া স্পেশাল মার্সিফুল, এইটা হইল কি শুধুমাত্র ইমানদার হল লাগিয়া। রহিম হইল গিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার হল লাগিয়া ফি দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারারে ভালোবাসেন, যারারে মহব্বত করেন, তাই তারারে হেদায়েত দান করেন, তাই যারে ইচ্ছা তারে হেদায়েত দান করেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি কেউ ইচ্ছা করলে হেদায়েত দিতে পারতেন না, আপনি আপনার চাচারে হেদায়েত দিতে পারতেন না। আবু তালিবের হেদায়েতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান আসতা, কিন্তু হেদায়েত দিতে পারছেন না। হেদায়েতের মালিক হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটা শুধু তার প্রিয় মানুষ হলরে দিন, তার প্রিয় বান্দা হলরে হেদায়েত দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে শুধুমাত্র দয়া করবা ঈমানদার হলর প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ডর নাই, কোনো ভয় নাই, তোমরাই সফল কাম হইবা যদি তোমরা ঈমানদার হও। তাহলে আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন কাহ্হার হইবা এবং ঈমানদার হলে লাগি সেদিন রহিম হইবা। তো সম্মানিত উপস্থিতি, তারপর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। আল্লাহ কিতা অন্যদিন মালিক নাইনি, আজকে কিতা আপনার আমার মালিক নাইনি, এই দুনিয়ার মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাই কিনা না? আমার কথা আপনারা বুঝানি? আল্লাহ কিতা মালিকানা সবসময় আছে কিনা না? আল্লাহর মালিকানা আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা ফাতিহার 3 নম্বর আয়াত খেনে কইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক ইয়াউমিদ্দিন। দুনিয়াত অনেকের মালিকানা দাবি করতে পারে, এই ঘরের মালিককে, আপনি অমুক মালিককে মালিকানা অনেকেই দাবি করতে পারে, রাষ্ট্রের মালিকানা দাবি করে, ক্ষমতার মালিকানা দাবি করে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারোর মালিকানা থাকতো নাই। সেদিনে লাগি লিল্লাহিল ওয়াহিদিল কাহার, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালিকানা থাকবো। সেদিন এলে মালিকুল মুলক, ওই বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারো কোনো মালিকানা সেদিন থাকতো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মেসেজটা দিতে চাইলা যে কিয়ামতের দিবসের মালিক হইলা গিয়া একচ্ছত্র মালিকানা হইল গিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থাকবো। এটা সেই মালিকর তোমরা ইবাদত করো। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সূরা ফাতিহার মধ্যে আমরা কইয়ার যেটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে যে ইয়াকা না'বুদু, আমরা আল্লাহরে কইতাম, আল্লাহকে কমিটমেন্ট করি আর আল্লাহ শুধুমাত্র তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, শুধুমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। আজকে আমরা সূরা ফাতিহা না বুঝার কারণে, সূরা ফাতিহা অর্থ না বুঝার কারণে, এটার ব্যাখ্যা আমরা না বুঝার কারণে আমরা পাপেটল লাখান, আমরা তুতাফাকিল লাখান সূরা ফাতিহা পড়ি দেখিয়া যে আমরা সালাতু বাইয়া কইয়ার ইয়াকা না'বুদু, আমরা শুধুমাত্র তোমার ইবাদত করি। আর আমরা এই সালাতটা কি বারইয়া বা সালাতের বাইরে বিভিন্ন জায়গা গিয়া আমরা মাজারও গিয়া ইবাদত করি, আর আমরা খবরও গিয়া ইবাদত করি, আর আমরা গাউস কুতুব অমুকের হঠাৎ গিয়া দোয়া চাই, আর আমরা বিপদে পড়লে অমুকের নামে খসম করি, আর আমরা সত্য বুঝাইবার লাগিয়া গাছর খজম খাইয়ার, মাছের খজম খাইয়ার, মাটির খজম খাইয়ার, বাচ্চার মাথাত হাত রাখিয়া খজম খাইয়ার। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে আল্লাহ ছাড়া অন্য কোন নামে শপথ করলো সে শিরক করলো। তা আমরা সালাতের মাঝে কইয়ার সে শুধুমাত্র তোমার ইবাদত করি। তে আল্লাহর হাতে যদি আমরা ইবাদত করি, নবী রাসূলের আইসা শিখাইছেন যে আল্লাহর কিভাবে ইবাদত করতে হইব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা ইবাদত হইল গিয়া যে সালাত পড়া হইল গিয়া ইবাদত, সিয়াম করা হইল গিয়া ইবাদত, হজ হইল গিয়া ইবাদত, যাকাত দেওয়া হইল গিয়া ইবাদত, জিকির হইল গিয়া ইবাদত, তাসবিহ তাহলিল হইল গিয়া ইবাদত, সেজদা হইল গিয়া ইবাদত, রুকু হইল ইবাদত, কুরবানি হইল গিয়া ইবাদত। প্রত্যেকটা ইবাদত শুধুমাত্র ইয়াকা না'বুদু, আল্লাহ আমি শুধু তোমারই ইবাদত করি। আমরা দাড়ি রাখি, মানুষ কইতো দাড়িয়ালা, বয়স হয়ে গেছে, এখন আর কতদিন মানুষ কইব আর কত শাসি তাই, এখন তো তোমার দেখতে ইন্দুর লাগান লাগে, এখন এর দায় দাড়ি রাখছে। অনেক মানুষ আছে সমাজও লম্বা লম্বা দাড়ি রাখা, কিন্তু দেখবা যায় নামাজের কোনো সম্পর্ক নাই। অথচ দাড়ি থাকিয়া আরো বড় গুরুত্বপূর্ণ বিষয় লগিয়া সালাত, দাড়ি খামানি লগিয়া গুনাহ, কিন্তু সালাত ত্যাগ করার লাগান গুনাহ নাই।
নামাজ ত্যাগ করার লাগান গুনাহ নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছে করে নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো। আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নামাজ ত্যাগ করারে ঈমান ত্যাগ করা মনে করতা, ইসলাম ত্যাগ করা মনে করতা। এটা দেখো নামাজ ছাড়ি দিলে তারে মনে করতা যে ইসলাম ছাড়িয়া গেছে গিয়া। আর আমরার দেশে নামাজ না পড়িয়াও আমরার সমাজের মাতব্বরি করে, নামাজ না পড়িয়াও মসজিদের মুসল্লি থাকে। কয়দিন আগে মসজিদও ভিজিট করার গেলাম গত সপ্তাহ। তো যারা লইয়া গেছিল তারা কইল আপনার মুসল্লি শব্দ হলা যে মুসল্লি সাহেবে মসজিদের দ্বারে কাছে তাইন তখন না, কিন্তু তাদের এই বসটা কি আপনি হরাইতেও পারতা না। আমরা প্রত্যেকটা জায়গাতে লগিয়া জোর দিয়া, জোর যার মূল্যক তার। এটা আমরা সমাজও আমরা মুসলমান, আমরা দেশ কিজার দেশ? হিন্দু দেশ না মুসলমান দেশ? কাফের দেশ না মুসলিম দেশ? মুসলিম দেশ। কিন্তু আমরা দেশে ইসলাম নাই। ইসলাম মানে তোকে পাইতা না। ইসলাম আপনি ওয়াজ মাহফিলও পাইতা নাই, মসজিদও পাইতা নাই, বাড়িত পাইতা নাই, সমাজও পাইতা নাই, পরিবারও পাইতা নাই, বিয়া শাদিত পাইতা নাই, রাষ্ট্রত পাইতা নাই, অফিসও গেলে পাইতা নাই, কোনো জায়গাতে আপনি ইসলাম তোকে পাইতা নাই। পাইবা যে ইসলাম আপনি কই পাইতা কইন কিতা? আমরা মসজিদ মাদ্রাসা ইসলাম নাইনি, আমরা পরিবারের ইসলাম নাইনি, আমরা মরা বাড়িত ইসলাম নাইনি, আমরা বিয়া বাড়িতে ইসলাম নাইনি। আছে তো আছে, কিন্তু এটা অরিজিনাল ইসলাম না, এটা হলো বিকৃত ইসলাম। কি জাত ইসলাম? বিকৃত ইসলাম। আর ইসলাম যে বিকৃত হইব, ইসলাম যে পরিবর্তন হইব, ইসলাম যে মানুষে বদলাই লিব, এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে বেশি যে বিষয়ে সতর্ক করছেন তার উম্মতরে, সবথেকে বেশি যে বিষয়ে মানুষরে সচেতন করছেন, সেটা সতর্ক করছেন, সেটা হইল গিয়া ইসলামের পরিবর্তন, বিকৃতির ব্যাপারে। এখন ইসলামের বিকৃতিটা গিয়া আপনি উত্তরণ কিলা পাইবা? প্রকৃত ইসলাম আপনি পাইবা কিলা? কোন জায়গাত গেলে প্রকৃত ইসলাম পাওয়া যাইব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ী হজর ভাষণ, বিদায়ী হজর ভাষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে আমি দুইটা জিনিস তোমাদের কাছে রাখিয়া যাই, আর তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি দুইটা জিনিস তোমাদের কাছে তৈয়া দেই। আর ইসলামের সিলেবাসে অনেক বই এরকম নাই, সাবজেক্টের লগে মাত্র দুইটা, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা হাদিস। কোরআন এবং হাদিস আমরা কাছে আছে, কিন্তু আমরা এই কোরআন হাদিসের ব্যাখ্যা করতে গিয়া কোরআনের অর্থের বিকৃতি সমাজে আছে, কোরআনের শব্দের বিকৃতি সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের হেফাজত করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। আমি এই কোরআনে নাজিল করছি, আমরা এই কোরআনে নাজিল করছি, আমরা এই কোরআনের হেফাজত করব। এতে কোরআন আর শব্দের বিকৃতি করা সম্ভব নয়। অর্থের বিকৃতি সমাজে আছে, সমাজের কোরআনের ব্যাখ্যার বিকৃতি আছে, হাদিসের ব্যাখ্যার বিকৃতি আছে, হাদিসের অর্থের বিকৃতি আছে। এইভাবে সমাজের বিকৃত ইসলাম প্রতিষ্ঠিত আছে। এই জন্য আমরা একবারে রাষ্ট্র থেকে লইয়া একেবারে ফাকগর পর্যন্ত সব জায়গা আপনি ইসলাম যেটা পাইবা, এই ইসলাম হইল কি বিকৃত ইসলাম। আর বিকৃত ইসলাম আপনি বুঝতে নাই, এখানে বুঝতে নাই আপনি। আমি এই বিকৃত ইসলামের মাঝে বড় হয়েছি, জন্ম হয়েছে এই বিকৃত ইসলামের উপরে, বড় হয়েছি এই বিকৃত ইসলামরা লইয়া, এবং এই বিকৃত ইসলাম লইয়া লইয়া দুনিয়া থেকে বিদায় লইয়া দেয়ার গিয়া। তাই বিকৃত ইসলামের মাঝে তাকিয়া আপনি প্রকৃত ইসলাম পাওয়া সম্ভব নাই। এখন প্রকৃত ইসলামের কথা যারা হইতে চায়, মানুষে তারার কথা শুনতে চায় না। এটা আজকের কথা নাই, যুগে যুগে নবী এবং রাসূলরা আইয়া যখন মানুষের দাওয়াত দিছেন, মানুষের কইছেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলা রাসূল, আও আল্লাহর দিকে, রাসূলের দিকে, তখন তারা উঠে কইছে আমরা আমরার বাপ দাদার রাস্তার উপরে আছি। আও লাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাই'আন ওয়া লা ইয়াহতাদুন, আল্লাহ কইরা তার বাপ দাদা না হেদায়েতের উপরে আসতা, না তারা জানতা। লা ইয়াকিলুনা শাই'আন ওয়া লা ইয়াহতাদুন, না তারা আকল আসিল, না তারা হেদায়েতের উপরে আসলা।
লা ইয়ালামুনা শাইউন ওয়া লা ইয়াহতাদুন, না যারা জানতো না তারা হেদায়েতের উপরে আছে। এর দায় নবী এবং রাসূলরা ইয়া যখন কইছেন মানুষ বিনা চ্যালেঞ্জে তারারে ছাড়ছে না, সহজে মানুষগুলো গ্রহণ করছে না। আজকেও আপনার এই প্রোগ্রামও আপনি কোরআন সুন্নাহ থেকে বর্ণনা দেওয়া হইব। ইনো আমরা কোনো দলের পক্ষে মানুষের রাখার লাগে আইসি না, খের মুরিদ বানাইবার লাগে ইনো কেন আমরা আইসি না। এইখানে এই আয়োজন করা হয়েছে, এই প্রতিষ্ঠান তৈরি করা ওর যে কোরআন এবং সুন্নাহর দিকে মানুষকে আহ্বান করবার লাগিয়া, প্রকৃত ইসলামরে সমাজে প্রতিষ্ঠা করবার লাগিয়া, ছাত্রান্তরে এই ছোট ছোট বাচ্চান্তরে প্রকৃত ইসলামের কথা কইবার লাগিয়া। আজকে যে জোর ফরে থাকি কেন বাচ্চারা যে বক্তব্য দিছে, এই এলাকাবাসী উঞ্চন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুনিয়ার মানুষ উঞ্চন, তারা কোনো কিচ্ছা কাহিনী কইছে না, কোনো বুজুর্গানে দিনের কিচ্ছা কাহিনী কইছে না যে অমুক বুজুর্গে হত্যা করছেন, অমুক অলি হত্যা করছেন, অমুকে উড়াল দিয়া গেছেন গিয়া, অমুকে এই সাগরে দিয়ে আটিয়া গেছেন গিয়া, অমুকে হত্যা করলিছেন এটা কোনো কিচ্ছা কাহিনী কইছে না। যা খাওয়া হয়েছে কোরআন এবং সুন্নাতেই খাওয়া হয়েছে। কারণ প্রকৃত ইসলাম আপনি পাইবা কোরআন এবং সুন্নাহর কাছে। কিন্তু এক শ্রেণী মানুষে বাধা সৃষ্টি করতে চায়, কয় না ইনো যাইও না, ইতার খান্দার যাইও না, ইতা শুনিও না। এর জন্য গত রাত্রে আমরা কেন মাইকর তার কাটিয়ে নিছে গিয়া। তার কাটার উদ্দেশ্য কিতা, যে যাতে মানুষের বাধা দেওয়া যায়। আল্লাহ হেদায়েত দান করুকা, আল্লাহ সবরে আমরা বোঝার তৌফিক দান করুকা। সম্মানিত উপস্থিতি, নবী এবং রসুলরা দাওয়াত যখন দিছেন, তারার দাওয়াতও বাধা আইছে। আপনার দাওয়াত শুনিয়া যদি মানুষে আপনারা ওয়েলকাম জানায়, আপনারে জিলাপি খাওয়ায়, মিষ্টি খাওয়ায়, আর আপনারে যদি বাধা না দেয়, আপনার প্রতি চোখ রাঙ্গাইয়া না তাকায়, আপনার লইয়া হাসি ঠাট্টা না করে, তাহলে নবী রাসূলুল্লাহর দাওয়াতের লাগে আপনার দাওয়াত মিলত না। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত লইয়া আইছেন, এলাকা ছাড়িয়া যাওয়া লাগছে, বউরে লইয়া এলাকা ছাড়িয়া ফ্যামিলি লইয়া হরিয়া যাওয়া লাগছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানরে আল আমিন হইতো, তাই ছোটবেলা থেকে বালা মানুষ, সৎ মানুষ, তার সততা লইয়া কেউ কোনো সময় প্রশ্ন করতে পারছে না। আমানতদার মানুষ, তাই প্রকৃত বিচারী মানুষ। যখন হাজরে আসওয়াদ লইয়া সমস্যা দেখা দিছে, ফয়সালা দানকারী খেয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন মানুষ, সমাজের কোনো মানুষ বিপদে পড়ছে, বিপদে পড়লে সাহায্য লাগে কার হাতে যেত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতিমর সম্পদ রে আমানতদারের সাথে রক্ষাকারী খেয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অসহায় মানুষের আশ্রয়ের জায়গায় লাগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই মক্কার সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়স হয়ে গেলে যখন ওহী নাজিল হইল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কোরআনের আয়াত নাজিল হইল, তাই এটা কইলা যে সব রে বাদ দিয়া এক আল্লাহর ইবাদত করো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, শুধুমাত্র এক আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। তখন তারা উঠে গেল, দেখছো কাবা ঘর 360টা মূর্তি, আমরা এই মূর্তিরে তারা অস্বীকার করতে চান, এরে হত্যা করতে হইব, এর এলাকা থেকে বিতাড়িত করতে হইব, এর আওয়াজ, কোরআনের আওয়াজ যাতে মানুষ শুনতে না পারে, কোরআনের তেলাওয়াত যাতে না শুনতে পারে, কোরআনের তাফসীর ব্যাখ্যা যাতে মানুষের কাছে পৌঁছাইয়া না দিতে পারে, মানুষ শুনতে না পারে, এই জন্য তারা বাধা সৃষ্টি করলো। সর্বশেষ তারা দারুন নাদওয়াত বইয়া সিদ্ধান্ত নিল, তারার পার্লামেন্টে বইয়া তারা সিদ্ধান্ত নিল যে মুহাম্মদর বিন আব্দুল্লাহ রে, মুহাম্মদ রে আর দুনিয়াত বাঁচিয়ে রাখার কোনো সুযোগ নাই, তারা দুনিয়া থেকে বিদায় করে লইতে হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে হিজরত করার পারমিশন দিলা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে 12 দিনে যে নবী আকাশও গেছেন, আল্লাহর লগে কথা বলতে করছেন মাত্র সামান্য সময়ের ভিতরে। এটাই লাগি নবীর মুজিজা। তানরে মক্কা থেকে লইয়া ইসরা এবং মেরাজ হইছে, মক্কা থেকে লইয়া গেছেন বাইতুল মুকাদ্দাস, আর বাইতুল মুকাদ্দাস থেকে উঠতে গমন, আল্লাহর সাথে কথাবার্তা, 50 ওয়াক্ত সালাত থেকে 5 ওয়াক্ত সালাতে লইয়া হওয়া, এটা মাত্র সামান্য সময়ের ভিতরে হইছে। অথচ এই নবীরে যখন মদিনাত গেছেন 12 দিন সময় লাগছে, রাস্তাত লুকাইয়া থাকা লাগছে, গুহার ভিতরে থাকা লাগছে। তো এগুলা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বুঝাইতে চাইলা যে
দুনিয়াত ইসলামে যখন আপনি ফলাইতে চাইবা, ইসলামে যখন আপনি প্রতিষ্ঠিত করতে চাইবা, আপনারে আমারে পরীক্ষার সম্মুখীন হইতে হইব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান্ডও পরীক্ষার সম্মুখীন হওয়া লাগছে। আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, ইবাদত করতে হইব শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের লাগি আমরারে সৃষ্টি করছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা আমরারে বারবার রিমাইন্ডার দিয়া দিরা। দৈনিক 17 রাকাত নামাজের মাঝে ফরজ নামাজ 17 রাকাত পড়া লাগে মিনিমাম। আর নফল নামাজ যদি পড়েন, বিতির সহ অন্য নামাজ পড়লে আরো রাকাত আপনার বাড়ি যাব। যে প্রত্যেক রাকাতের মাঝে আপনার খাওয়া লাগে যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা শুধু তোমার ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। এখন এইটা খাওয়ার পরে আপনি কি আর কোনো মরা মানুষের কাছে সাহায্য চাইতে পারবা? আজকে বাংলাদেশের মুসলমান, সিলেটের মুসলমান, সারা দেশের মুসলমান হল মুসলমান, হিজাবর মুসলমান, ভোটার লিস্টের মুসলমান, ভোটার লিস্টের লিডার, এরা আইয়া কিতা করে? সিলেট আইয়া শাহজালালের খবর আইয়া সাহায্য চায়, শাহফরানের খবর আইয়া সাহায্য চায়। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহফরান রহমতুল্লাহ আলাইহি, তারা এই জনপদে আইসন আইয়া খার ইবাদত করতা, তারা খার ইবাদত করতা কই না, তারা আল্লাহর ইবাদত করতা। আর আজকে মানুষে কিতা করে? শাহজালালের ইবাদত করা শুরু করে দিছে, শাহফরানের ইবাদত করা শুরু করে দিছে। তারা খার অলি আসলা, শাহজালাল শাহফরান খার অলি আসলা, খার অলি, আল্লাহর অলি, আল্লাহর অলি না, খার অলি আসলা তারা। আর আজকে মানুষে তারার অলি হওয়া শুরু হয়ে গেছে। তারার হাজাত গিয়া সেজদা করেন, তারার হাজাত গিয়া দোয়া করেন, তারার হাজাত গিয়া সন্তান সার, তারার অনেক গিয়া মান্নত করেন। এগুলো প্রত্যেকটা হইল কি ইবাদত। আর এইটা শুধুমাত্র খারে দিতে হইব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিতে হইব। আমার কথা বুঝলেন আপনারা? ক্লিয়ারলি শোনা যাননি? আপনারা জেলা মাত্রা না বোঝা যার যে আমার কথা বুঝলেন না মনে হয় যে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হইব, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হইব। সন্তান না হইলে কার কাছে সাহায্য চাইতে হইব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাঝে উদাহরণ দিয়েছেন। কোরআনের লাগি আমরা গাইড বুক, কোরআনের লাগি আমরা কনস্টিটিউশন, কোরআনের লাগি আমরা জীবন বিধান লিপিবদ্ধ আছে। আর যার ব্যাখ্যা হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কোরআনের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 80 বছরের বৃদ্ধ একজন নবীর কথা কইরা, নবীর কথা ইন তুলিয়াদুল্লাহ খেনে আমরা শিক্ষার লাগিয়া। কোরআনুল কারীম নবীর অনেক নবী হলোর কাহিনী, প্রায় 25 জন নবীর নাম আইছে। 25 জন নবীর যে কাহিনী বা যে বিষয়গুলা তুলিয়া ধরা হয়েছে, এগুলা আপনার আমার লাগিয়া শিক্ষণীয় বিষয়। যে ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে সন্তান পাইছেন, জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে বন্দা নারীর করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দিছেন। তাই সন্তান খার কাছে খাইছেন, আল্লাহ কাছে চাইছেন। আমরা তো অমুক ডাক্তার, তমুক ডাক্তার, অমুকর কাজাত, অমুক গাছর জড়ি, অমুক কিতা ফিরর কাজাত, অমুক খানকার কাজাত, অর্থাৎ গিয়া আমরা চক্কর দিয়ে আমরা ইমান নষ্ট করি। আর অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাই রাখতে তোমার সন্তান দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজাত যাও। মাছর পেটে গিয়া বিপদে পড়ছেন খে নবীর নাম কিতা? ইউনুস আলাইহিস সালাম। তাই ইউনুস আলাইহিস সালাম মাছর পেটে গিয়া দোয়া করছেন না করাইছেন? দোয়া করছেন না করাইছেন? আর আজকে আমরা কিতা করি? আর বিপদে পড়িয়ে একজন আর দোয়া করে আরক পাঠিয়ে দোয়া ইউনুস এখন হয়ে গেছে খতমে ইউনুস। ওই যে আমি আপনারা কইছিলাম যে বিকৃত ইসলাম এই দেশও ঘরে ঘরে আছে। বিপদে আপনি পড়ছেন, আল্লাহ আপনারে বিপদে বলাইছেন, আপনি আমারে বিপদে বলাইছেন। আমি যাতে আল্লাহকে সম্পর্ক করি, আমি যেন আল্লাহরে ডাকি, আমি যেন আল্লাহর কাছে গিয়া সেজদা করি, আমি যেন আল্লাহর কাছে সালাত আদায় করি, আল্লাহর কাছে চাই। এখন আমি বাদ দিয়া আমি ঘরে বই রইছি, আমি বিদেশ বই রইছি, আর আমি ফাটাইলাম পয়সা, আর পয়সা খাইয়া একগুলো মানুষে তারা কিতা করেন? তারা আমার পক্ষ থেকে লইয়া খামলা খাটের। ইনো খামলা খাটার কোনো সুযোগ নাই। আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করুক। কিতা কথা কইলে অনেকের কষ্ট লাগে, এর দায় মাইকেল লাইন কাটিয়া নিতে কি হয়।
আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করুক। আমরা এটা কইয়ান না যে আপনি অন্য সবরে বাদ দিয়ে আমরা হাজাতে খতমে ইউনূসের পয়সা জমা দিতে এইকার কইয়ান না। আমরা কইয়ান না যে আপনি বিপদে পড়ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ বিপদে পড়লে রাসূলে দোয়া শিখাইয়া দিতা অথবা দোয়া করিয়া দিতা। কিতা করতা? হয় দোয়া করিয়া দিতা আর নাইলে দোয়া শিখাইয়া দিতা। একজনে গিয়া কইছে, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আমার একটা ফুকা কামড় দিছে, আমি খুব কষ্ট পাইছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা, তুমি যদি ও দোয়াটা করতাই তাহলে তুমি ফুকা থেকে নিরাপদ থাকলা। এনে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটা যদি কেউ রাত্রে পড়ে এই রাত্রে বিপদ আপদ থাকিয়া বিচ্ছু কামড় থেকে হেফাজত থাকবো। আমরা সবাই হড়কা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক 3 বার পড়া লাগে সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় মানে আসরের পরে। সকাল আজকার সাবাউল মাসা আছে, সকাল এবং সন্ধ্যার জিকির আছে। সন্ধ্যার জিকির হলো আসরের পরে, আর আসরের পরে যদি কোনো কারণে পড়তে পারেন না তাহলে মাগরিবের পরে পড়বা। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক 3 বার পড়বা, আপনি নিরাপদ থাকবা। তো রাসূলুল্লাহ দোয়াই কে দিলা। আর আমরা কথা দেয়া মানুষের যখন বিপদের কথা কয় আমরা কই এটা বুখারি কদম করাই লক্কা, এটা বড় কদম করাই লক্কা। তো আপনি কইবা বড় কদম কিলা করতে হইব, তখন আমরা কইলাম যে আমরা একটা চার্ট আছে, একটা খরচ আছে, ও টাকাগুন জমা দিলাইলে আপনার বড় কদম আমরা ফড়িয়া দিলাইম। তো বিপদে পড়ছেন আপনি আর ঔষধ খাইলা বেমার আপনার, আর ঔষধ খাইবা ডাক্তরে, ইলা কোনো ডাক্তার পৃথিবীত আসেনি। এইরকম বিকৃত মস্তিষ্কর বিকৃত ব্রেইনের ডাক্তার আপনি আমরার এই জনপদে পাইবা। এটা কইতাম যে এই জনপদ ইসলাম যেটা আছে, প্রকৃত ইসলাম আছে না বিকৃত ইসলাম? কি জাত ইসলাম? বিকৃত ইসলাম আমরা সমাজ। এই যে বিপদ পড়ে একজন আর ঔষধ খায় আরেকজনে। আপনি প্রত্যেকটা জায়গাতে পান ইসলাম রে এমন ভাবে মানুষে বানাইছে, একটু জাদুগ্রস্ত হয়েছে গিয়ে আরো দূরে থেকে বইয়া টেলিফোনে জাদু কাটিলায়, জিন কাটিলায়, জিনটে বুতলে ঢুকাই দেয়, জিনটে মারিলায়। অথচ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান জাদুগ্রস্ত হইছিল, তান জাদু হইলে তান সাহাবীদের মাঝে অনেকেই আছিল, তার কাছে ঈমান আনছে অনেক জিন আছিল, তাই তো তারার কাছে সাহায্য নিছেন না। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে একবার জিনে অ্যাটাক করছে, আগুন দিতে চাইছে, তাই জিন শয়তানরে ধরছেন, মসজিদে নববীর পিলারের লাগে বান্ধিয়ে রাখতে চাইছেন, কিন্তু বান্ধিয়ে রাখছেন না। এটা যে সুলাইমান আলাইহিস সালামে দোয়া করছেন যে এই ক্ষমতা যেন আর কাউরে দেওয়া না হয়, যে জিনের উপরে প্রভাব বিস্তারকারী ক্ষমতা এটা যেন আর কাউরে দেওয়া না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সুলাইমান আলাইহিস সালামের সেই মর্যাদার কথা চিন্তা করিয়া ছাড়ি দিছেন যে সুলাইমান আলাইহিস সালামের পরে ক্ষমতা কাউরে দেওয়া হইছে না। আমরার দেশে জিন সাধক জাদুঘর এই সেই কথা আছে, ইতা জিনডে বন্দি করিলায়, জিনডে বোতলে ঢুকাইলে, জিনডে মারিলায়, কয় অতটা মরি গেছে, অতটা ইসলাম গ্রহণ করছে। আপনি সারা জিন্দগি ইসলাম দাওয়াত দিয়ে কোনো নন কাফের এগুরে মুসলমান বানাইতে পারে না। আমরার হুজুরে আইয়া একটু কিতা খরিয়াও কয় কলিমা পড়, কলিমা পড়াইলায় ভিডিও অনলাইনে ছাড়ি দেয় যে আমি জিনডে মুসলমান বানাইলিস। কি নাটক চলে? এই নাটক সম্ভব আমরা এই দেশ। কারণ কিতা? আমরা মূল কারণ লাগিয়া আমরা ইসলামের নলেজ জ্ঞান নাই। আপনার যতদিন মূর্খ থাকবা আপনার দিয়ে ব্যবসা করা সম্ভব। এই কুলাউড়ার আশেপাশে কি চার বাগান আছে? চা বাগান আছে নি কুলাউড়া এরিয়াত? চা বাগানও গিয়া দেখবা, চা বাগানও যারা কাম করে সেই সব কুলি হলরে শিক্ষিত বানানি হয় না, তারারে পয়সা দেওয়া হয় না। তারা শিক্ষিত হইলে খাম বাদ দিলাইব, তারার পয়সা দিলে খাম বাদ দিলাইব। এটা তারারে রুজ দেওয়া হয় না, তারারে কিতা দেওয়া হয়, রেশন দেওয়া হয়। মানে তোর কাছে পয়সা দিলে তুই পয়সা লই দিবে, সে খাম বাদ দিলাইবে। তোরে কিতা করা হর, তোরে মূর্খ রাখা হর, তারা কিতা করা হর, তারা কম পয়সা নিয়ে চাউল দের, কম পয়সা চিনি দের, কম পয়সা পেঁয়াজ দের, কিন্তু তারা ক্যাশ পয়সা দেয় না। আপনারে আপনি আমি ততদিন পর্যন্ত আপনি আমি বন্দি থাকবো। ইসলাম যতদিন আপনি আমি জানতাম নাই, অথচ ইসলাম হইল কি ইলম, ইসলাম হইল কি জ্ঞান, ইসলাম হইল কি প্রত্যেকে জানতে হইব। আপনার নামাজ আপনি পড়তে হইব, আপনার খানি আপনি খাইতে হইব, এটা বলা বুঝেন, আপনার ঔষধ আপনি খাইতে হইব, এটা বুঝেন, কিন্তু আপনার দিন আপনি পালন করতে হইব এইটা আপনি বুঝেন না। কারণ আপনার এই ক্ষেত্রে মূর্খ বানাইয়া রাখা হয়েছে। আর আপনি মূর্খ থাকার কারণে আপনি ডিপেন্ডেন্ট। আপনি মনে করেন বাপের বাপ মরছেন আপনার, আর দোয়া করা আমি খান দিখানে, আপনার পয়সা দিচ্ছেন দেখি আমি খান দিয়ার, আপনার চোখে দিয়ে পানি বার হইতো, আপনার বাপ মরছেন আমার চোখে দিয়ে পানি বার এখানে। আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করুক। আমরা দেশে ইসলাম লইয়া দেখো মানুষে মায়ের করে
ইসলাম লইয়া মায়ের করেন কয় না অমুকে আল্লাহ কইছেন অমুকে আল্লাহ কইছেন। আপনি কই না যে ও ইসলাম তোমার যে ইসলাম পালন করতে হয়, ইসলাম আমার বাড়িতে আমার টঙ্গি দেয় আমার বৈঠক কানা দিয়ে পালন করবে, কিন্তু পয়সা দেওয়া যাইতো না, কোনো হাতিয়া দেওয়া যাইতো না। আপনি দেখুন খেয়ে আইয়া পালন করে, একজনে হইতা না পালন করা। আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করুক। এটা সিলেটি ভাষায় একটা কথা আছে, উচিত কথায় গুছিত ধরে। তো অনেক জায়গায় গুছিত ধরবো, কিন্তু খরার নাই, কারণ হক কথা তো খেউ না খেউরে খোয়া লাগবো না। আমরা চেষ্টা করি, আর আমরাও যে আমরা হক বুঝি লাইছি, হক ফাই লাইছি, হক মানি লাইছি, হকের উপরে টিকি আছি এরকম নাই। আমরা চেষ্টা করি আর মাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা হকের উপরে টিকিয়ে থাকার তৌফিক দান করুক। হকরে হক হিসাবে বুঝার, সেটার গ্রহণ করার তৌফিক দান করুক। আল্লাহ আমরা ভুল ত্রুটিরে মাফ করে দেখ। আমরা মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন কুল্লু বনি আদম খাত্তা, প্রত্যেক বনি আদমে ভুল করে। আর খায়রুল খাত্তাউনা আত-তাওয়াবুন, উত্তম হইল গিয়ে ভুলকারী হইল গিয়ে যে তওবা করে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করি, আর আল্লাহ আমরা তুমি ভুল ত্রুটিরে মাফ করে দাও, আল্লাহ তুমি আমরা হেদায়েতের পথে পরিচালিত করো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন কইয়া তারপরে আয়াতে হিকাইরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমরা সঠিক সোজা পথে পরিচালিত করো। হেদায়েত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া লাগে। এটা ইলম দিয়া পাওয়া যায় না, এটা সম্পদ দিয়া পাওয়া যায় না, এটা জ্ঞান দিয়ে পাওয়া যায় না। যদি জ্ঞান দিয়ে হেদায়েত পাওয়া যাইতো তাহলে আবু জাহেল হেদায়েত পাইল না। আবু জাহেল আসিল মক্কার সব থেকে বড় জ্ঞানী, তারে আবুল হেকাম খাওয়া হইতো, জ্ঞানী ওনার বাপ খাওয়া হইতো, কিন্তু সে হেদায়েত না পাওয়ার কারণে তারে খাওয়া হয়েছে আবু জাহেল, জাহেল ওনার পিতা। সৌন্দর্য দিয়ে যদি হেদায়েত পাওয়া যাইতো, আমরা তাই কত সুন্দর সুন্দর মানুষ দুনিয়াতে আছে, তারা হেদায়েত পাইল না। এই ইউরোপের দেশে হোক, আমেরিকাতে হোক, পৃথিবীর বিভিন্ন প্রান্ত কত সুন্দর সুন্দর লম্বা সুঠাম দেহের অধিকারী মানুষ আছে, কিন্তু হেদায়েত পাইছে না। পয়সা দিয়ে যদি হেদায়েত পাওয়া যাইত তাহলে সম্পদশালীরা হেদায়েত পাইল না, কারণে হেদায়েত পাইল না। সম্পদ, এত সম্পদের ফাড় আছিল, কিন্তু হেদায়েত থেকে বঞ্চিত হয়েছে। হেদায়েত কোন জায়গায় আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সূরা আনকাবুতের শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যে যারা চেষ্টা করব, যারা মুজাহিদা করব, যারা পরিশ্রম করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তার হেদায়েতের পথসমূহে পরিচালিত করবা। তে হেদায়েত হইল গিয়া চেষ্টার মাঝে, পরিশ্রমের মাঝে। আপনি বাড়ি থেকে বাড়ি আইতে হইব, আপনি এলাকা ওয়াজ মাহফিল আইতে হইব, আপনি দারাসা আইতে হইব, আপনি আলেমের হজত যাইতে হইব, আপনি প্রকৃত জ্ঞানীর হজত যাইতে হইব। আপনি বাপদাদার ধর্ম দিয়া হেদায়েত পাইতা নাই, আপনি সমাজ মতো চললে হেদায়েত পাইতা নাই, আপনি কোরআন হাদিস মতো চলতে হইব। কোরআন হাদিসের জ্ঞানী যারা আছে, কোরআন হাদিসের নলেজ যারা আছে, যারা আহলে জিকির আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যদি না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো, আহলে জিকিরদেরকে জিজ্ঞাসা করো, আলেমদেরকে জিজ্ঞাসা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণের লাগি নবীর উত্তরাধিকারী। কোন সে আলেম নবীর উত্তরাধিকারী? যে আলেমে সঠিক কথা কন, যে আলেমে কোরআন সুন্নাহর পথ দেখান, যে আলেমে সুন্নাতের পথ দেখান, তাই নই লাগি রাসূলের প্রকৃত উত্তরাধিকারী। আর যে আলেমে হুজুরের পথ দেখান, বুজুর্গানে দিনের পথ দেখান, তান দলের পথ দেখান, তান তরিকার পথ দেখান, তান মাযহাবের পথ দেখান, তান তরিকার পথ দেখান, তান দলের পথ দেখান, তান বুজুর্গানে দিনের দিকে মানুষের ডাকন, বুজুর্গানে দিনের কিচ্ছা কাহিনী দিকে মানুষের বুজুর্গানের দিনের বড়ত্ব তুলিয়া ধরতে চান। যে মাজারের দিকে ডাকে, যে খবরের দিকে ডাকে, যে শিরকর দিকে ডাকে, যে বেদাতের দিকে ডাকে, সে প্রকৃত রাসূলের উত্তরাধিকারী নাই। প্রকৃত উত্তরাধিকারী হলো যে কোরআনের দিকে আহ্বান করে, সুন্নাহর দিকে আহ্বান করে। সালফে সালেহিন, সাহাবী, তাবেঈন, তাবে তাবেঈন, তারা যেভাবে দিন পালন করছেন, তারা যেভাবে দিন বুঝছেন, সেইভাবে দিন পালন করার কথা হয়। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা কোরআন হাদিস মানতে হইব। আমার লাগান নাই, আমার দলের লাগান নাই, আমার তরিকার লাগান নাই, কাদিপুরের লাগান নাই, সৌদি আরবের লাগান নাই, বাংলাদেশের লাগান নাই। কোরআন হাদিসটা মানতে হইব সাহাবাই কেরামর লাগান করিয়া। তারা হইলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথী আসতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারারে পছন্দ করছেন, তারারে ভালোবাসিয়া রাসূলের সঙ্গী সাথী বানাইছেন। তারা লাখান করিয়া দিন দে বুঝতে হইব। সেই যুগে যেটা জিকির আছিল ওইটা জিকির, সেই যুগে যেটা দুরুদ আছিল ওইটা দুরুদ, সেই যুগে যেটা আজান আছিল ওইটা আজান, যেই যুগে যেটা সালাত আছিল ওইটা সালাত। তো সাহাবায়ে কেরাম কেউ কোনজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনিয়া কেউ বাসে দি বাইয়া উঠছেন না। আমরা দেশে অনেক জায়গা আপনি মিডিয়ার মাধ্যমে দেখবা যে বাসে দি বাইয়া বাইয়া উঠে জিকির বুঝি, তার নাম জিকির বুঝি, চিল্লাই চিল্লাই জিকির করে। কিছু জিকির চিল্লানি আছে, ওয়াজ মাহফিল আপনি কলে কলে লইতো নাই, চিৎকার দিয়া করতে হইব। আজান কলে কলে দিতে হইতো নাই, একামত কলে কলে দিতে হইতো নাই। একামত দিতে হইব জোরে, আজান দিতে হইব জোরে,
আপনি ওয়াজ করতে হইব, বক্তব্য দিতে হইলে জোরে করতে হইব, কিন্তু যেটা জোরে আছে অন্য জোরে করতে হইব। দুরুদ ফোরতা আস্তে আস্তে, দুরুদ ফোরতা একলা একলা, দুরুদ সবে মিলিয়ে চিল্লাই চিল্লাইয়া দুরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ শিখাইছেন না। আর আমরা দেশে তো খালি দুরুদ নাই। বালাগালুল আবি শেখ সাদির লেখা একটা কবিতা, ইরানের একজন কবির লেখা একটা কবিতা, বাংলাদেশে একটা দুরুদ হয়ে গেছে। আপনি যদি বিকৃত দিনটা মানেন, আপনি যদি এইভাবে বিকৃত দিনটা ফলো করেন, তাহলে আপনি আমি হেদায়েত পাইতাম না। এই দেশ ইসলাম আরব থাকি ইসলাম এই দেশ আইতে গিয়া ঢুকি গেছে আইয়া ইরানও ঢুকিয়া আরবর সালাদ ইরানও হয়ে গেছে নামাজ, আরবর সিয়াম ইরানও হয়ে গেছে রোজা, আরবর আল্লাহ ইরানও হয়ে গেছে খোদা। প্রত্যেকটা জায়গায় ইরানও হইয়া কি হয়ে গেছে, বদলি গেছে। আর বদলা ইসলাম এই দেশে আইছে, আইয়া এই বদলা ইসলাম এই দেশের মানুষে পালন করছে। এই বদলা ইসলাম রে টিকাইয়া রাখবার লাগিয়া ব্রিটিশরা 200 বছর মানুষের বইছে যে বদলা ইসলাম বালা। এই বদলা ইসলামের কারণে লগিয়া মানুষের মরিয়ালে খবর মাজার হয়ে যায়। মানুষে অনেক এলাকাত, এই এলাকাত অনেক মানুষের আছে যারার গড় ফাক্কা নাই, আছে কিনা না? এই এলাকার অনেকের বাড়িতে আছে না সালে দিয়ে পানি পড়বো, সালো টিন লাগাইতো এটার সামর্থ্য নাই, কিন্তু বুকা মুসলমান এই এলাকাত অনেক আছে। এই কুলাউড়া দিনে অনেক জায়গা আছে, মরা মানুষের বিল্ডিং আছে, মরা মানুষের টাইলসালা বিল্ডিং, মরা মানুষের SS পাইপ লাগাইল বিল্ডিং, মরা মানুষের গড়ের উপরে ছাদ লাগাইল। আশ্চর্য ব্যাপার। মানুষে জানে অনেক একজন নিমাত্রা ফির আছে, নিমাত্রা ফিরের মাজার আছে। নিমাত্রা বেটা মারতো না, বেটা লেন্টি বরিয়া থাকতো, বেটা মানুষের ওই যে কিতা খুল আছে, খুল চিনেন তো আপনাদের কিতা কইন, আমরা গুয়া গাছের খুল কইন, গুয়া গাছ থেকে যেটা ফলে ওটার মাঝে মানুষের খানি খাওয়া হইতো, আর লেমটি ফিতিয়া থাকতো। আর এই লেগে মরি গেছে, তার একটা মাজার হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার। মানুষে বাতি জ্বালাইতে পারেন না, মানুষের গড় অন্ধকার, আর মরা মানুষের খবর গিয়া মানুষে মোমবাতি দে। মরা মানুষের খবর গিয়া পয়সা দেয়, পয়সা খায় খেয়ে এই ব্যবসায়ী হলে খায়। খাদিম নামদের এক শ্রেণী মানুষ আছে, হারামখোর মানুষ, এরা এগুলা বক্ষণ করে। হন গিয়া দান করে, যদি কেউ মান্নত করে, দান করে, সাদাকা যদি আল্লাহ ছাড়া অন্য কোন নামে করে, তাহলে শিরক। এইভাবে এই দেশের বিকৃত ইসলাম চর্চা চলে। আপনি যে বাদি চাইবা, বেটা এটা কইছিল এনি প্রবলেম, আয়া জিজ্ঞাসা করেন এনি প্রবলেম, তোমার কোনো প্রবলেম আসেনি? তো রিপ্লাই দিল হোল বডি ইজ প্রবলেম, পুরা শরীরেও সমস্যা। তখন আপনি কোন বাই দিয়ে হাত দিবা, যে বাই দিয়ে হাত দিবা বাই দিয়ে সমস্যা। এটা মানুষ এটা কইব বেটা তুমি বেশি বুঝি লেগে মনে হয়, তোমার সব জায়গাত লাগে সমস্যা। কিন্তু আপনি যখন বুঝবা বেটা মোটরসাইকেলে উঠছে, মোটরসাইকেলে উঠার পরে মোটরসাইকেল ফলা গিয়ার মারিয়ালে ফাল মারিয়া দিয়া স্টার্ট হয়ে গেছে, তোর বেটা জিন্দগিতে মোটরসাইকেল উঠছে না, উঠে কয় দেখা নি ভাই তো বিমানও লাগা দিকে মোটরসাইকেল। আর আরো জন মোটরসাইকেল চালাওরা মানুষ, সে যখন মোটরসাইকেলে উঠছে আর ফয়লা গিয়ার মারিয়ালে যখন ক্লাস ছাড়ছে আর ফাল মারি স্টার্ট দিছে, ওইটা কইছে বাইরে বাই অন বন্ধ কর, তুই যা আমি আইয়া। কারণ হে চালানি জানে, হে বুঝছে যে ই বেটা চালানি জানে না, ই গেল ইয়া গিয়া কোন জায়গা আমারে দোষ মারবো, মারিয়া হেও মরবো আমারও মারবো। আর আগর বেটা জানে না দেখিয়া কইছে দেখছো নি বিমানের লাগান চলে। তা আপনি যখন মূর্খ থাকবা, আপনি জানতা নাই, আমি যখন জানতাম না, তখন আপনারে যে কোনো জিনিস দিয়া বুঝ দেওয়া সম্ভব। কিন্তু আপনি যখন প্রকৃত জিনিস জানিলিবা, তখন আপনার কাছে এগুলা বুঝতে পারবেন। মানুষ মারা গেছে, যে মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে তার খবর যাওয়ার মতো তার ক্ষমতা আসিল না। তারে খবর মানুষে নিয়ে গোসল করাইয়া, মানুষে নিয়ে খাবার করাইয়া, মানুষে নিয়ে তারে কিতাব দিছই, খবর দিছই। আর ও মানুষে বুঝি আজকে মরার পরে এখন সাহায্য করতে পারে। আশ্চর্য ব্যাপার। সিধা দেখলে হচ্ছে কি আপনি সাহায্য চাইলা গিয়া টেকা খুঁজলা, আপনার গাড়ি গেছে কইলা একটা ধাক্কা মারো, জিদা মানুষে ধাক্কা দিয়ে দিল, কিন্তু মরার পরে একিলা সাহায্য করে। আশ্চর্য ব্যাপার। আর এরপরে আপনি দাবি করা যে আপনি এই লাগিয়া
ইমানদার, আপনি মুসলমান, আর বাকি যারা এর বিরোধিতা করেন এরা ইসলাম বুঝেন না। আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, বিপদ আপদ হইতে পারে, জিনে ধরতে পারে। জিনে ধরলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসা শিখাইছেন। ইসলাম হইল কি একমাত্র জীবন ব্যবস্থা যেটা হইল কি মুকাম্মিল নিজামে হায়াত, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিন তাই না, এই দিনটা কমপ্লিট করে দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাযিল করিয়া দিনটা কমপ্লিট করে দিয়েছেন। এখন আপনারে জিনে ধরলে, আপনারে জাদুগ্রস্ত হইলে আপনারে কোরআনিক চিকিৎসা আছে। সূরা বাকারার মাঝে চিকিৎসা, সূরা ইখলাস ফালাক নাসর মাঝে চিকিৎসা। আপনি ওগুলা ফড়িয়া পানি খাওকা, ওগুলা বাচ্চার কাঁদাত বইয়া ফড়ক্কা, যে অসুস্থ তার কাঁদাত বইয়া ফড়ক্কা। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বেতা হইলে দোয়াই গায়ে দিছেন, কিতাব কিলাব বেতার মাঝে দোয়া করতা, বিসমিল্লাহ বিসমিল্লাহ 3 বার ফড়িয়া, আউযু বিল্লাহি কুদরতি মিন শাররি মা আজিদু ওয়া হাজিরু 7 বার ফড়িয়া জারফুক করতা, আল্লাহ খাজাত দোয়া করতা, 2 টাকা 5 টাকা দান করতা। যা পারেন আপনি দান করবা, যার খাজাত দান করবা তার খাজাত দোয়া চাইতা নাই, যারা দান করবা তার খাজাত দোয়া চাইতা নাই। এখানে চাইতা নাই যে আপনি খাল লাগি দান করছেন, খাল লাগি কই না আল্লাহর লাগি, আল্লাহর লাগি হইলে আপনি চাইতা খার খাজাত, আল্লাহর খাজাত চাইতা। এটাই আল্লাহ কোরআন হাদিসের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুহার একটা উদাহরণ দিয়া কইছেন যে গুহার মাঝে 3 মানুষ বিপদের মাঝে পড়ছিল, বিপদ থেকে বাড়াইতে পারেন না, তখন তারা কইছে যে আল্লাহ খাজাত খো, সে কিতা আল্লাহর লাগি করছো বল লইয়া। আপনি আল্লাহর লাগি যদি করেন বিপদও যতদিন পড়বা কইবা আল্লাহ অমুক দিন একজনে তার রাস্তাত ফাড়ি দেওয়াই দিয়েছিলাম, অমুক দিন একজনের সাহায্য করছিলাম, অমুক দিন একজনের ক্ষেত থেকে আমি গরুটারে উঠাইয়া দিছিলাম, তার ক্ষেত যাতে নষ্ট না হয়, শুধুমাত্র তোমার লাগি আল্লাহ তুমি আমার বিপদ থেকে উদ্ধার করো। তাহলে আমরা বোঝার তৌফিক দান করুক। ইসলাম আইসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইসেন মানুষরে আল্লাহর লগে কানেক্ট করে দিবার লাগিয়া, আল্লাহর লগে নেটওয়ার্ক করিয়া দিবার লাগিয়া, আল্লাহর লগে সম্পর্ক গুড়াইয়া দিবার লাগিয়া। আর আমরা ওয়াজ মাহফিল করি যাতে আপনি মাদ্রাসার লগে সম্পর্ক হয়, আপনি হুজুরের লগে সম্পর্ক হয়, আপনি পীর সাহেবের লগে সম্পর্ক হয়, আপনি বুজুর্গানে দিনের লগে সম্পর্ক হয়, আপনি ওই লগিয়া আমার দলের লগে সম্পর্ক হয়। এটা আপনার দাওয়া, নবীর দাওয়াত আর আমার দাওয়াত টোটালি ওই লগিয়া ভিন্ন। দাওয়াতের কোনো মিল নাই, মিল খালি আছে যে দাওয়াত দিয়া, কিন্তু দাওয়াতের মাকসাদ, দাওয়াতের উদ্দেশ্য টোটালি ডিফারেন্ট। আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করুক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিতা কইলা যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমরা সঠিক সোজা পথে পরিচালিত করো। সঠিক সোজা পথে পরিচালিত হইল কি নবীনা ও সিদ্দিকিনা ও শুহাদা ও সালিহিন, নবীরা, শহীদরা, সিদ্দিকিনরা, শহীদরা এবং সালেহিনরা। সঠিক সোজা পথে চলতে হইলে আমরা সেই নবীর পথে যাইতে হইব। মানহাজুল আম্বিয়া, নবী রাসূলদের মানহাজে আমরা চলতে হইব। নবী রাসূলরা ইয়া কিতা করছেন, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করছেন এবং মানুষকে আল্লাহর ইবাদত করা শিখাইছেন। সেই দিকে মানুষকে আহ্বান করতে হইব, আমরা আল্লাহর ইবাদত আপনার গোলাম হইতে হইব। নবী রাসূলটার উদ্দেশ্য আছিল মানুষকে আল্লাহর গোলাম বানানি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাঝে কইয়া দিছেন, নবী রাসূলরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাঝে কইছেন যে মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। আল্লাহ কোরআনুল কারীমের মাঝে কইছেন যে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআনুল কারীমের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীরে দিয়া কইছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তুমি যদি আল্লাহরে ভালোবাসো তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে হেদায়েত পাওয়া যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে আল্লাহর অনুসরণ করা হয়। এতে ও সিরাতুল মুস্তাকিম আপনি চলতে চাইলে, সঠিক পথে চলতে চাইলে আপনারে আমারে সব তরিকা বাদ দিয়া, সব মতবাদ বাদ দিয়া আমরা ইসলামের দিকে আইতে হইব। বাংলাদেশে কিছুদিন পরে হইল গিয়া, এখন বাংলাদেশে আস্তে আস্তে নির্বাচনী হাওয়া বোর, সামনে ইলেকশন আছে। আমরা কেউ সেকুলার, কেউ ন্যাশনালিস্ট, কেউ কমিউনিস্ট, কেউ লাগিয়া ডেমোক্রেটিস্ট, আমরা ওটা মানব রচিত মতবাদের সাথে জড়িত, অথচ আমরা নিজেরা দাবি করি আর মুসলমান। মুসলমান তো একটু আগে ছোট একটা বাচ্চায় মসজিদে ওমর এন্ড অলিভ ট্রি একাডেমির একটা বাচ্চা বক্তব্য দেওয়া আছিল। বক্তব্যের মাঝে কোরআনুল কারীমের আয়াত হয়েছে যে ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।
ইসলাম ছাড়া অন্য কোনো দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করতে না। মুসলমানের কোনো কাম ইসলামের বাইরে গিয়ে হইতে পারে না। এটা কোনো মুসলমান যদি সেকুলার ধর্মে বিশ্বাসী হয়, সেকুলার মতবাদে বিশ্বাসী হয়, ন্যাশনালিজম মতবাদে বিশ্বাসী হয়, ডেমোক্রেটিক গণতন্ত্রের বিশ্বাসী হয়, যদি সে মানবোচিত কোনো মতবাদের সাথে সম্পর্ক থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা গ্রহণ করতে নাই। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই আয়াতের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা দিরা সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত কত মতবাদ আছিল, সব মতবাদের উপরে ইসলামকে প্রতিষ্ঠা করবার লাগি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন করছে। আর আজকে মুসলমানরা ইসলামকে নিচে বালাইয়া ইসলাম এই যুগে চলতো নাই, ইসলাম যদি মনে করে ইসলাম এই যুগে চলতো নাই, ইসলাম দিয়ে এই সমাজ চলতো নাই, ইসলাম দিয়ে এই দেশ চলতো নাই, তাহলে তারা নতুন করে ইসলাম গ্রহণ করতে হইব। কারণ ইসলাম হইল একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলাম হইল আল্লাহর সবার কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা। ইসলামে যদি কেউ এই যুগে চলতো নাই মনে করে, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিন লই আইছে দিনটা অস্বীকার করলো, এতে এটা ঈমান ভঙ্গকারী বিষয়। আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করুক। আমরা শিরিক বেদাত অনেক সময় বুঝলেও যে মানব রচিত মতবাদ যে ইসলামে নষ্ট করে দেয়, ঈমানকে নষ্ট করে দেয়, এটা আমরা অনেকে বুঝতাম চাই না। কারণ আমরা মহব্বত, দুনিয়ার মহব্বত, এই মানব রচিত মতবাদের লগে যারা জড়িত তাদের সাথে মহব্বত, তাদের ভালোবাসা আমরা অন্তরে ঢুকে গেছে, এই জন্য আমরা এটা গ্রহণ করতে পারি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাঝে স্পষ্ট করে কইরা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আমরা সব কিনা এখানে যারা আছি ইমানদার কিনা না? আমরা কি সব ইমানদার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার উদ্দেশ্য করে কইরা সূরা বাকারার মাঝে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মাঝে প্রবেশ করো। তুমি পুরাপুরি ইসলামের মাঝে আও। তোমার নামাজ হইতে ইসলাম অনুযায়ী, তোমার জিকির হইতে ইসলাম অনুযায়ী, তোমার তাসবিহ তাহলিল হইতে ইসলাম অনুযায়ী, তোমার পরিবার চলতো ইসলাম অনুযায়ী, তোমার সমাজ চলতো ইসলাম অনুযায়ী, তোমার রাষ্ট্র চলতো ইসলাম অনুযায়ী, তোমার অফিস চলতো ইসলাম অনুযায়ী, তোমার ব্যবসা চলতো ইসলাম অনুযায়ী। তুমি সুদের লগে সম্পর্ক থাকতো নাই, তুমি মানব রচিত মতবাদের লগে সম্পর্ক থাকতো নাই, তোমার শিরকের লগে সম্পর্ক থাকতো নাই, তোমার বেদাতের লগে সম্পর্ক থাকতো নাই, তোমার প্রত্যেকটা জিনিসই ইসলাম অনুযায়ী। তাহলে আমরা বুঝার তৌফিক দান করুক, ইসলাম অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুক। সিরাতুল মুস্তাকিমে চলতে হইলে আমরা উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মাঝে প্রবেশ করতে হইব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তারা ইসলামের মাঝে পরিপূর্ণভাবে প্রবেশ করলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মতো করে দিনটা বুঝার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আওয়ারে বার কবুল করুক। ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আযান হইছে।